আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। চ্যানেলটিতে নতুন হলে এখনই সাবস্ক্রাইব। বৈষ্ণবীয় শাস্ত্রে তাবিজ ভরা নিষেধ, হস্ত দেখা নিষেধ, চিকিৎসা দেওয়া নিষেধ। যদি বৈষ্ণব হবে সে প্রকৃত ভাবে বৈষ্ণব হলে সে কোনো ফু তাবিজ কবজ হবে না, শুধু নাম করো, নামে বিশ্বাসী হতে হবে। আজকাল আমরা বৈষ্ণব হয়েছি, হাত দেখে তাবিজ দেই, পাও দেখে ছেলে মেয়ে হয় দেই, ছেলে মেয়ে ব্যাগে করে নিয়ে গেছে না। গোসাইগো তাবিজে যদি ছেলে হয় তো ওই তাবিজ আমারে চারটে গলায় বাঁধতে দেন, আমার পেটে যেন একটা সওয়াল হয়। তাবিজে ছেলে হয়। মহাপ্রভুর নির্দেশ কি? যদি প্রভু ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে সেই ঈশ্বর তত্ত্ব বুঝি পারে। কবিরাজ, ডাক্তার, ফকির এরা আলাদা ধাঁচ। আর গুরু কখনো কবিরাজি করবে না, বৈষ্ণব কখনো কবিরাজি করবে না। তাদের হচ্ছে আত্মার মুক্তি দিতে হবে, এই লক্ষ্যে একমাত্র হরিনাম করতে হবে। আজকাল তাবিজ ভরা গুরু যারা শিষ্য করে অনেক, তারা দেখবেন। আর আমরা ওই ববের মরা মরি যাইয়ে যদি তাবিজের গন্ধ পাই, রাগ করছেন নাকি? সত্য না মিথ্যা বলুন? হ্যাঁ, যদি জল পড়া তেল পড়া পায় তাহলে কি তার কাছে দীক্ষা বেশি নয় না? এর কারণ কি? শাস্ত্রে বলছে, পণ্ডিত মশাইরা, নিগমানন্দ সরস্বতী কি বলছে, কি গ্রন্থ লেখছে জানো? যোগী গুরু, তান্ত্রিক গুরু, হ্যাঁ, প্রেমিক গুরু, বৈষ্ণব গুরু, কি লেখা আছে না? তান্ত্রিক গুরু। এই ওই নিগমানন্দ সরস্বতী মহাশয় এই গ্রন্থগুলোকে দেখতে হবে, সেখানে কি বলছে, কাদের কোন কার্য। বৈষ্ণব গুরু কখনো তাবিজ কবজ যারা পোষার জন্য। কালকে এক মা গেছে, বাবা আমার একটু ভূ দেন, ভূ দে। আমি কবিরাজ হয়ে যাইছি নাকি গ্রামে? হ্যাঁ, তাহলে ভূ ফক্কর কিসের? নাম করো, নামেই পারে তোমাকে শান্তি দিতে। নাম ভিন্ন বিশ্ব জগতে কোন শান্তি দেওয়ার মতো কিছু নেই। নাম করো, নামেই তোমাকে পারবে মুক্তি দিতে, নামেই পারবে পরাশান্তি দিতে, নামেই পারবে তোমাকে একমাত্র এই জড়ভৌতিক দেহ থেকে মুক্তি দিয়ে ভগবানের চরণ পর্যন্ত পৌঁছিয়ে দিতে। নামে বিশ্বাস করবে না। এই জন্য এই যে আমার পচা কথাটা বলছি, যদি তাবিজে বাচ্চা হয় তাহলে প্রত্যেকটা পোলা পানের গলায় একটা করে বাঁধিয়ে দেবো, ছেলে পেলের গলায় তবু বাচ্চা হবে, তাই না? এজন্য প্রত্যেকটা জিনিস জানতে হবে। এগুলো কি আমরা কুসংস্কার মেনে নেব না। তবে কি তাবিজে কাজে না হয় সেটা আলাদা লাইন। তারা তান্ত্রিক বিদ্যায় থাকবে, তারা গুরুগিরি করবে না। আর যারা বৈষ্ণব, যারা কৃষ্ণ তত্ত্ববেত্তা, তাদের কোনো তাবিজ ভরার প্রয়োজন হবে। তারা শুধু কি বিচার করবে? মধুমাখার নাম। আমরা তো গুরু হয়েছি, নাম করি না, খালি দাও পয়সার কাম, পয়সার কাম। আপনারা বলবেন এই কমিটির লোকে আজকে বলতেছে, বাবা আমাদের কমিটির মতো একজন বলছে যে তার এত টাকা লাগে কেন? এই যে দুর্যোগ গেল, ঘরে বসে রইলেন, কোন কমিটি তো 5,000 টাকা পাঠাইলেন না। এই শীতের মধ্যে বউ নিয়ে কি সুন্দর আরামে ঘুমাইছেন। আমার ছেলে পেলে গুলো তো ল্যাব পায় না, এজন্য তো আপনাদের কমিটির কোনো চিন্তা নেই। আমার যে অসহায় ছেলেগুলো, ওরা যে ঘুমাবে তার একটা ল্যাব তো, আপনার ঠিকই বিদেশি কম্বল আছে, আমার তো ল্যাবও নেই, সিরা কাটা কান জোটে না। এই ব্যাপারে তো আপনাদের কোনো মাথা চিন্তা নাই। আপনারা কমিটিরা যারা, এখানে এক কমিটি আসে না, বিভিন্ন কমিটি আসছে বিভিন্ন জায়গা। এই যে আমার তোর দিকে কেউ বাবারা আসছে নাকি, সব কমিটিরে বলছি, এক কমিটিরে বলবো না। কালেকশন করবেন, গ্রাম কালেকশন করবেন, আশের কালেকশন করবেন, নিজেরা চাঁদা দেবেন। দল বিদায়ের পরে টাকা 2 লাখ থাকবে, 1 লাখ থাকবে, 50,000 থাকবে, সুদের ব্যবসা করবেন, আবার গ্রামে টাকা লাগাবেন। তারা পারবেন, আমাকে টাকা দেবার গেলে তো পুরো নিয়ে থেকে। আমরা টাকা নিয়ে কি বলছিলাম এর পিছনে খরচ করি? ওই মন্দিরে যে বাচ্চাগুলো থাকে, ওটা আপনার না হোক আপনার ভাইয়ের বাচ্চা, না হয় আপনার ধর্মের একজনের বাচ্চা, আমি তো আমারটা প্রতিপালন করছি না। ওদের মুখে হাসি ফুটাতে হলে, ওদের জন্য কিছু করে দিতে হলে দুটো অর্থের প্রয়োজন আছে কিনা? আছে কিনা? তাহলে ওখানে যদি আপনাদের প্রশ্ন থাকে, আপনার ছেলে যে মদ কেনার টাকা পেলো কোথায়? দুর্গা পূজায় মদ কিনলো, মেয়ে নিয়ে গিয়ে ভালো
হোটেলে গিয়ে নিরিবিলি হোটেলে গিয়ে ইচ্ছা মতো টাকা ভাঙলো, সেই হিসাবটা কি কোনোদিন চেয়েছে? চেয়েছেন? আপনার মেয়ে অবৈধভাবে সঙ্গ করে গেল, আপনার মেয়ে যে অবৈধভাবে পোশাক কোথায় পেল, আপনি 3টা পোশাক কিনে দিয়েছেন, ওর 6টা সেট আসলো কোথা থেকে, এইটা কি কোনোদিন মেয়ের কাছে জিজ্ঞাসা করেছেন? করেননি। তাহলে আপনি কেমন মা বাবা? এটা জিজ্ঞাসা না করে সাধু টাকা দিয়ে কি করবে এইটার পিছনে লেগে আছেন। কত বড় অসভ্য বুঝেন? আগে হিসাব করুন, আগে মন ঘরের খবর জান। আপনার ছেলে যেন মাতাল না হয়, আপনার ছেলে যেন গাঁজাখোর না হয়, আপনার ছেলে যেন একটা মানুষ হতে পারে, এদিকে একটু খেয়াল রাখেন। সাধুর টাকার হিসাব নিতে যাবেন না। সাধু মরে গেলে সব আপনাদের জন্যই থেকে যাবে, কিচ্ছু আমি নিয়ে যেতে পারবো, কিচ্ছু নিয়ে যেতে পারবো না। তাহলে আপনার চিন্তা কিসে? আপনারা আমাদের টাকার এত হিসাব চান কেন? আর যদি চান আসুন, সাধু হয়ে আসুন, এর চেয়ে বেশি আপনি নেন, অসুবিধা নেই, আমরাও দেব। সাধু রাধে রাধে। কি কষ্ট পাচ্ছেন নাকি? এরকম করছে কিনা? আপনার ছেলে অকাম করবে, জেল হবে, জরিমানা দেবেন, গোপনের উকিলরে টাকা দেবেন, তা সহ্য হয়। সাধুকে 10 টাকা পেতে গেলে পুরুনি উঠে যায়। ওরে ভক্ত রে, কষ্ট পাইয়েন না আমার কথায়, যা চলছে তাই বলছি। বলুন, আজকাল প্রত্যেক অনেক মা বাবা আছে, ছেলে কি করে মেয়ে কি করে কোনো খোঁজ খবর নেয় না, কিন্তু ওইখানে সাধু সঙ্গ হবে, হিসাব নিয়ে বসবি কবে বয়, কেন কয় টাকা খরচ হলো এটা বলবি না, কমিটি আমাকে আগে হিসাব দিতে হবে। হিসাব চাওয়া বলে চাও, তুমি কি জীবনে একবার হিসাব করেছো? তুমি জীবনে কি করেছো? তোমার জীবনে কি করেছো? তুমি কি জীবনে একটিবার হিসাব চেয়ে দেখেছো যে আমার জীবনে আমি কি করেছি? আমি তো মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি, আমি মানুষের কতটুকু কর্ম করতে পেরেছি, আমি মানুষ হয়ে কি আমার জীবনটা ভগবানের চরণে কোনোদিন উৎসর্গ করতে পেরেছি কিনা, এই হিসাবটা কি নিজের বিবেকের কাছে কোনোদিন চেয়েছি বাবা? আজকে ধোপা বলছি, গৌরহরি তুমি আমাকে একটুবার কৃপা করো। গৌরহরি বলছে তুই নাম কর, নাম কর। গৌরহরির অগ্রভাগে নৃত্য করছে। এই যুবক ছেলে, ভালো করে জানো, নাচতে হবে, সনাতন ধর্মে নাচতে হবে। কি নাচবে? তু বাহু তুলে হরিনামে লাফিয়ে তাপিয়ে ভূমিকে কাটিয়ে হরিনাম করতে হবে। দেখো সনাতন ধর্মে কি দিয়েছে। তুমি নাচতে চাও নাচো, তবে ওই চুল্লু খাইয়ে উল্লু হয়ে নাচলে কাজ হবে না। ওই হাফ প্যান্ট পরে দুর্গা পুজোয় যাইয়ে মাজা ধুলে ধুলে ড্যান্স দেবা। যদি প্রকৃত গার্জিয়ান তাকে মাজা বাড়িয়ে ভাঙিয়ে দেওয়া দরকার ওই হারামজাদা গুলো। অর্থাৎ যে মাকে তুই পুজো করছিস, তোর মায়ের সামনে তুই কি একটা শর্ট প্যান্ট পরে ড্যান্স করতে পারবি? এই পারা যাবে? তাহলে সে জগৎজননী মা, তার সামনে তুই এই মদ খেয়ে শর্ট প্যান্ট পরে ড্যান্স করছিস, সেটা কি পাপ নয়? এই বলুন, সত্য কথা বলুন, পাপ কিনা? এই যুবক ছেলে বলো, পাপ কিনা? যদি পাপ হয়ে থাকে, যারা এইটা করে, এটা কি বৈধ না অবৈধ? যদি অবৈধ হয় তাহলে এরপর থেকে যদি কেউ করে থাকো, আজকে থেকে কানে ধরে ক্ষমা চেয়ে যাও প্রভুর কাছে যে আমরা আর এগুলো করব নাকি। রাগ হচ্ছে? এগুলোকে বন্ধ করা হোক। ধর্ম কোথায়? ধর্ম কি খালি মালা তিলকেই? ধর্ম কি খালি 3 দিন কীর্তন দিলে? না, ধর্মটা হচ্ছে নিজের চরিত্র পরিবর্তন করলে তাহলে ধর্ম। চরিত্র পরিবর্তন কি? দেখবেন গ্রামে গ্রামে কীর্তন নিয়ে দলাদলি বাঁধে, বাঁধে কিনা? কীর্তনে দলাদলি কি? যার যেমন সামর্থ্য আছে সেই সেভাবে করবে, করো, হরিনাম করো। হরিনাম যত বাড়বে ততই পারলে দলাদলি করো, যে একজনে 2000 টাকা দিচ্ছে আমি 6000 দেবো, এরকম করো। তা দিবা না, চুষিয়ে খাওয়ার দাম। এগুলো পরিত্যাগ করতে হবে। এই সংকীর্ণ স্বভাবটাকে পরিত্যাগ করে একটু দানের দুয়ার খুলে দিতে হবে। তাহলে এইবার কি করেছে দেখুন, যখনই বলছে হরিনাম করো, উনি নাচছে। আজকে কি করছে? আমার ধূপা নাচিছে, ধূপা নাচিছে, আমার ধূপা নাচিছে, বল হরি বল হরি বল বলে ধূপা নাচিছে। প্রেমানন্দে বাহু তুলে ধূপা নাচিছে। রাধে
গৌর হরিও নাচিছে, গৌর হরি নাচিছে, রূপাও নাচিছে, রূপাও নাচিছে, গৌর হরি সন্মুখ ভাগে রূপাও নাচিছে। নাচছে না, পাশের বাড়ি এক কুটনা বুড়ো ছিল, কুটনা বুড়ি, কুটনা বুড়ি বোঝেন তো? ভালো কথা আছে, ওরা জুত পাইছে, কিন্তু ভালো কথাটা একটু শুনবো। একটা কুটনা বুড়ি আছে, দেখুন আমাদের মধ্যে আছে, কেমন শুধু ওই লীলায় নয়, আমাদের মধ্যে আছে। যদি কারো ছেলে ভক্ত হতে চায় না, কারো ছেলে যদি একটু মালা তিলক করতে চায়, কেউ যদি একটু হরিনাম করতে চায়, বলে সেই দিনকার ছিল সাধু হয়ে গেছে, বলে না? বলে কিনা? নিজে তো করবেই না, আবার অপরকে হিংসা করে, এরকম আছে না বাবা? আজকে ওই ধূপাকে যখন দেখছে নাচছে না, আর একজনের গাও চলে গেছে, ও তোর মারছে যে ওরে এই হরিনাম বন্ধ কি করে করতে পারি। একটা কাজ আছে, বলে কি জানেন? রাজা প্রজা জমিদার সাধু যারাই আছে, বলেন তো গুরুদেবের চেয়েও বড় কাবু কার কাছে আসতে? সামনে বসে লড়বেন না। গুরুদেবের চেয়েও, গুরুদেবের মন্ত্রের চেয়েও বড় মন্ত্র কার? কার? ওরে বাবা, এই পাশে তোমরা মনে একটা নিন্দা আছে। এইবার দেখুন কায়দাটা কি, গুরুদেবের মন্ত্র ফেল, বউর মন্ত্র বড়। হ্যাঁ, বউতে যা বলবে, মা বাবার যদি বলে যায়, ওই যে একটা টিকটকে আমার একদিনকে আমার এক ছেলে দেখাচ্ছে, বাবা দেখতে লিখি কি স্বামীরে বউতে খুঁটিটা ধরে বলছে, কি এই পৃথিবীতে সবচেয়ে ভালো বাবা কিনা? কে? তোমার বাবা। খুঁটি হাতে ধরে নিছে, এরকম করতেছে, মানে যদি কয় আমার বাবা তাহলেই বসাই দেবে। আবার বলতেছে বলো এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো মা কার? কে? তোমার মা। এই পৃথিবীতে বলো সবচেয়ে ভালো ভাই কার? কে? তোমার ভাই। সবচেয়ে ভালো বোন? তোমার। সবচেয়ে খারাপ? কইছিস দিকে পাইছে গেলি। বুঝলেন তো, যদি ওইরকম একখানকার ঘরে থাকে তার কিন্তু কোনো শান্তি। এই জন্য শাস্ত্রে বলছে কি জানেন? কুজো ডুঙা বেবইতে ভাই, দরজাল মেয়ে ছেলে লাইতে নিয়ে গাই, এই সাইডের একটা যার দাঁড়িয়েছে তার কোনো শান্তি নাই। তাহলে লিখে রাখেন, কাজ হবে নি। এত প্রশ্ন করলে উত্তর দেবো না, আর এক প্রশ্ন প্রতি 5,000 কোটি টাকা দিতে হবে। কি বলছি কথাটা বলছেন? সাইডের একটা কি কি? কুজো ডুঙা। ডুঙা চেনেন তো? তাল গাছ দিয়ে বাঁকা ডুঙা বানাইতো না? হ্যাঁ, খোঁজ দেবেন একদিকে চলে যাবে, ওই বাইয়ে কি শান্তি আছে? আচ্ছা, এ বই দিয়ে ভাই, যে ভাই কোনো বোধগম্য নাই, ওরে বলবেন যে আজকে এই অমুক জায়গায় যাওয়া নিষেধ, গেলেই আজকে পুলিশে গ্রেপ্তার করবে, তুলে নিয়ে যাবে। ওর যদি বোধ না থাকে বলবে কি দাদা কোন ছাতা জানে, আমি সব জানি, আমি যাইয়ে দেখি কি হয়েছে, দেখুন সবাই আগে যে বিপদটা বাধাই নিবে, বাধায় না? তাহলে ওটা থাকলেও শান্তি নাই ভাই। আর যদি মনে করেন 20 কেজি দুধ দেয় একটা গরু, দুধ দেয় ভালো, স্বাদও ভালো, কিন্তু একটু স্বভাব আছে, হ্যাঁ, লাঠি দেয়। 20 কেজি দোয়ানো হয়ে গেছে, আর এক টান দিলে আপনি ফিরে আসবেন, পাটা যদি বালতির ভিতর দেয় আর গেল না। আর এরপরে ভালো সব জায়গায় ঘুরলেন, গ্রামের সবাই আপনারে ভালো বলে, গ্রামের কেউ আপনাকে খারাপ বলে না, কিন্তু একজন একটু বললে। এই জায়গা যে পুরুষ ছেলে আসছে না, এমনও কারো বাড়ি এলা আছে, আজকে দেখুন দরজা পেতে ও যাই বলবে যে একটু খোলো, যে ইনতে ঘুরিয়ে গেরিয়েছো সে চাকা দিল না। আমি বুঝি জানি না অমুকের মার সাথে তুমি কি কথা বলিয়ে, এরকম আছে কিনা? এইরকম যদি কারো ভাগ্যে থাকে, তাই চাণক্য কবি বললেন পুজো ডুঙা বেবুতে ভাই, দরজাল মেয়ে ছেলে লাঠি নিয়ে গাই, এই সাইডের একটাও যার বাড়ি আছে তার কোনো শান্তি সে ফিরে শুনবেন। তাহলে এই কালিদাস পণ্ডিতের কাছে জিজ্ঞাসা করছে 3 জনে এক প্রশ্ন, কি বলবো?
এ চিনবেন না? আজকে চিনাই দেবো। যুবক ছেলে, যারা বিয়ে করছো তারা তো জন্মের দেওয়া গেছো, যারা করো নাই এই যে খুঁজবা নাকছি, তাই এটাও পাই। খুঁজবা নাকছি আমি বইলে দিছি যে শোন, কোনো বাড়ি মাইয়ে দেখতে গেলে আগে মাইয়ের মুখের দিক তাকাবি, তাহলে সব শেষ হবে। কেন? সনাতন ধর্ম রক্ষা করতে হলে আমি যেটা বলবো সেইটা মানবি, সব হবে, ধর্ম হবে, তোর সিনাও হবে। বলে কেমন? বলে আগে যে সনাতন ধর্মে বলছে যদি কোনো নারী দেখো বদনের দিক না তাকিয়ে আগে চরণের দিক তাকাইও, তাতে তোমার ধর্ম হবে, মাতৃরূপ জাগ্রত হবে। বলে এটা কেন? সনাতন ধর্ম জানে আগেই যে কলির যুগের দিকে এমন হবে কালাডারও মিকাপ দিয়ে কাপ বানাই ফেলাবে, তো সিনার উপরে থাকবে না, তো পায়ে তো আর মিকাপ দেবে না, এই পাও দেখে যাতে ওরা গাও চিনতে পারে, এই জন্য এই সিনার ব্যবস্থা করিয়ে দেয়। এই জন্য করছে কি, সনাতন ধর্মে বলছে নারী দেখা মাত্র বদনের দিক না তাকাইয়ে চরণের দিক তাকাবা। তাই আমি যুবক ছেলেদের বলছি তোমরাও তাই করবা। চরণের দিক তাকাইলে কি হবে? মুখে নয় ময়দা মাখবে, পায়ে তো আর মাখবে না, ওই চরণের দিক তাকালে পরেই তুমি বুঝবা ওই মুখের চেহারাটার অবস্থা। আরে বাদ দাও, ঢাকা কচি সাই মানিয়ে নাও, তোমার বেল শেষ, আর পরের দিক চিন্তা করো। তো এইবার দেখেন, আরে রসিকতা দরকার আছে না? কি আছে না? তো এইবার কি করছে দেখুন, ওই দরজাল মেয়ে ছিল, চাণক্য কবি কাছে জিজ্ঞাসা করছে, আচ্ছা কবিবার কি, আমি যে গরু কিনতে যাব, কেমন গরু কিনলে হাল চাষ ভালো হবে? এখন তো পাওয়ার টিলার, তখন পাওয়ার টিলার ছিল না। আর একজন আইছে, আমি ছেলে বিয়ে করাবো, কেমন একটা মেয়ে আনবো? বসো। আর এক জেলে মশাই গেছে, আমি যে কোন গনে জাল বাইলে পরে বেশি মাছ পাবো। আর একজন গেছে, আমি যে একখানা জমি কিনবো, কোন জমিটা কিনলে ফসল ভালো হবে? কালিদাস পণ্ডিত, পণ্ডিত মানুষ তো, সরস্বতীর বরপুত্র, বলছে বসুন আমি বলে যাব, 3-4 জনের 4টে আপনারা ধরে নেবেন। বলছে কি? বলছে শুনুন, মধ্যে উঁচা কান্ধা নিচা, যার ঘন ফেলায় পাও, যার মা ভালো তার জি ভালো, বাউরে মা দিবা। বলছে কেমন? যে জমিটার মাঝখানে উঁচু, উপরে জল দিলে সব জায়গা ছড়িয়ে যাবে। এখন তো চাষ করি বিধান, তখন তার এই বিধান ছিল না, এই জন্য যে উপরে জল দিলে সব গাছের গোড়ায় যাতে যায়। তাহলে মধ্য উঁচু কান্ধা নিচা, ঘন ফেলায় পাও, যে গরু হাল চাষ করবে, যে ঘন ঘন পাও ফেলাতে পারে, ও অলস না, ও ভালো চাষ করতে পারবে। তারপরে বলছে তুমি যে মেয়ে দেখতে গেছো, একটু মায়ের চরিত্র কেমন এইটা চাইনো, যার মা ভালো তার জি ভালো। এইবার বলছে বাউরে মাঝি, বাউ মাঝি, গনের আশায় থাকছো, কোন গনে বেশি মাছ আসবে, যদি ওই গনে মাছ নাই আসে তাহলে একেবারে ফাও যাবে। তুমি বাড়িতে তালে থাকো, একটা একটা করে জমা করে তুমি বাজারে নিলে তোমার খাবারের অভাব হবে না। তাহলে এই যে মায়েরা, আপনাদের চরিত্র যদি ভালো না করে না, এই দোষটা কিন্তু আপনার মেয়ের প্রতি যাবে। এই জন্য মায়েদের শালীনতা বজায় রাখা একান্ত প্রয়োজন। এই দেখছেন, এইবার কি বলছে, দোষ একটা পাইছে, ওই যে শয়তানটা না দৌড়েই গেছে কার কাছে? ওই ধূপার স্ত্রীর কাছে। আরে দিদি, সর্বনাশ সর্বনাশ। বলছে কি, ওই আইলসেগুলোর সাথে তোর মিনসে মিশে গেছে, ওই মুখ পোড়া মিনসে গেছে। গেছে কি, তোর স্বামী পাগল হয়ে গেছে। আরে সকালে গেল ভালো ব্যক্তি, এখন পাগল। আরে হ্যাঁ, আমি নিজে চোখে দেখে আসলুম। কি আছেন এরকম সব? আমি নিজে দেখছি, হায় হায় সর্বনাশ, নদীতে গঙ্গার ধারে সেই বস্ত্রগুলো সব পরে রয়েছে, আর তোর মিন সে কি করছে, ওই আলসেগুলোর সাথে শুধু লাফাচ্ছে আর লাফাচ্ছে, পাগল হয়ে যাচ্ছে। স্ত্রী তো তেজি স্ত্রী, মা গায়ে টক করে বসেন তো। আজকাল তো 12 হাত কাপড়ও মাথায় পড়ে না, ওই যে বারে বারে বলার পরে মাথার কাপড় থাকে না। বলেন তো কেন? 5 ফুট নারী 12 হাত একখান শাড়ি, তারপরে সেটা মাথায় থাকে না, মানে এত গরম মাথায়। এইবার যখন মাথায় পেঁয়াজ দিয়ে তোর মারছে, গৌরহরির নাম করছে আর নৃত্য করছে না, যেখানে ওই ধূপাও নৃত্য করছে, ওখানে ছুটে আসছে। যখন ওরে বাবা দেখি সবার চেয়ে বেশি নৃত্য করছে ধূপা। ওই দেখ, আমি বলছিলাম না পাগল হয়ে গেছে। এদিকে আমার নিতাই আর গৌর দুটি ভাই বাহু তুলে
ধূপাকে ঘিরে ঘিরে নৃত্য করছে। ধূপা, আজকে তোর জন্মদিন। যখন এর ঘুরে ঘুরে নৃত্য করছে, ধূপানি সবাইকে সরিয়ে দিয়ে মাঝখানে গিয়ে বলছে, এই ধূপা ধাক্কা দিয়েছে, এই ধূপা তুমি কি পাগল হয়ে গেছো? ধূপা বলছে, ধূপানি আমি পাগল হইনি, আমি পাগল হতে চাইনি, কিন্তু মধুমাখা কৃষ্ণ নামে আমাকে পাগল করে দিয়েছে। ধূপানি তুমি একটিবার গৌর হরির চরণে শরণাপন্ন হও। যখন এই ভক্তের পরশ গায়ে লেগেছে না, ধূপানির সমস্ত মনের মলিনতা চলে গেছে। ধূপানিও ধূপার সাথে হরিনাম করছে। ওই শয়তানটা দূর থেকে দেখলো, যাকে পাঠালাম সেও তো হরিনাম করে, তাহলে তো বন্ধ করা যায় না। ধূপার দুই ছেলেকে সংবাদ দিয়েছে, দেখ তোর মা বাবা দুজন পাগল হয়ে গেছে। ছেলেরাও তো দৌড়ে এসেছে, মার বাবা পাগল হয়েছে। যুবক ছেলে তো সব সাধুদের ধাক্কিয়ে ঠাক্কিয়ে মা আর বাবার কাছে গেছে। একজন মাকে ধরেছে, একজন বাবাকে ধরেছে। মা, ও বাবা, তোমরা কি পাগল হয়ে গেছো? ঘর সংসার করবে না? মা পুত্রকে জড়িয়ে ধরে বলছে, বাবা, ও বাবা, যে সংসার থেকে একবার চলে এসেছি, আর যে সন্ধান পেয়েছি, যে মধুমাখা হরি নামের সন্ধান পেয়েছি, আর আমি গৃহে ফিরে যাব না। আয় বাবা, তোরাও হরিনাম কর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দাদা, ভালো একটা জিনিস আসছে, একটা প্রশ্ন উত্তর দিতে